দারিদ্র্যে জন্মানোটা যেন কোনো কঠিন পদার্থের অণু হওয়ার মতো। প্রতিটা অণু একে অপরের সাথে দৃঢ়ভাবে বাঁধা, একে অপরকে ধরে রাখে শক্ত বন্ধনে। সেই বন্ধন থেকে মুক্তি পেতে হলে অনেক শক্তি দরকার, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু বাস্তবে কি হয়, অণুটি একটু শক্তি পেলেই আশেপাশের অণুগুলো তৎক্ষণাৎ সেই শক্তি থেকে ভাগ টানতে শুরু করে। যেন কেউ চায় না যে তুমি একা মুক্তি পাও। মুক্তি সম্ভব, কিন্তু অসম্ভবের কাছাকাছি। এই আশেপাশের অণুগুলোই হলো তোমার আত্মীয় স্বজন, তোমার মতোই দারিদ্র্যে কষ্টে ডুবে থাকা প্রিয়জনেরা। তোমরা সবাই একই সংগ্রামে আছো, কিন্তু যখন একজন উপরে উঠতে শুরু করে, বাকিরা নিজের ভার দিয়ে তোমাকে নিচে টানতে শুরু করে। তারা কিভাবে তোমাকে এই দারিদ্র্য থেকে বেরোতে দেয় না তুমি জিজ্ঞাসা করছো, কিন্তু একটু ভেবে দেখো, তোমার ব্যবসা শুরু করতে ধরো লাগবে 5 লাখ বা 10 লাখ, এটাই তোমার শেষ ভরসা। তুমি একটা কষ্ট করে চাকরি জোগাড় করো এবং টাকা জমাতে শুরু করো। 4.5 লাখ মতো জমিয়েছো। গন্তব্য এখন অনেক দূরে হলেও কিছু একটা তো শুরু হয়েছে। তখনই জীবন আঘাত আনে। তোমার বাবা বা মা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি। সবাই গরিব, খুব অসহায়, তোমার দিকেই তাকিয়ে থাকে। সেই তুমি যে কিনা কিছু একটা করছে, তারা তোমার কাছেই আসে, কারণ শুধুমাত্র তোমারই একটা আয় আছে। চিরেই তুমি জানতে পারো না এই করে করে 10 লাখ চলে যায় হাসপাতালে। কারণ তুমি তো চুপচাপ বসে থাকতে পারবে না, তুমি তো তোমার বাবা মাকে মরতে দিতে পারবে না। কখনো হয়তো তোমার কোনো একটা ক্লোজ কাজিন কোন একটা সমস্যায় জড়িয়ে পড়ে, তখন তার টাকা লাগে, তখনও হাত দিতে হয় এই সঞ্চয়ী। স্বপ্নের একটা বড় অংশ আবার উড়ে যায়। এইভাবেই কাজ করে দারিদ্র্য। যখন চারপাশে সবাই গরিব, যখন পরিবারে কারোর কিছু নেই, তখন একমাত্র যে একটু একটু করে এগোতে থাকে, তার কাঁধেই সব বোঝা এসে জমা হয়। কেউ টেনে ধরতে চায় না ইচ্ছা করে, কিন্তু সবাই তো ডুবে যাচ্ছে। তুমি একমাত্র যে একটু হলেও নিঃশ্বাস নিতে পারো, তাই তারা আঁকড়ে ধরছে। এখন বুঝতে পারছো, এমন পরিস্থিতিতে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা শুধু পরিশ্রম বা উচ্চাকাঙ্ক্ষার ব্যাপার নয়, এটা যেন নদীর জোয়ারের মধ্যে সাঁতার কাটা, যেখানে তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো তোমার পা আঁকড়ে ধরেছে। ইচ্ছা করে না, কিন্তু তারা ভাবে তুমি শেষ ভরসা। সাবধান না হলে আবার তলিয়ে যেতে পারো, আবার সেই নিচে, সেই শূন্যে, বা নেগেটিভও হতে পারে। সবাই মিলে হাঁসফাঁস করতে করতে আবার সেই পুরোনো গর্তে ফেরত চলে যাও। আর এটাই দারিদ্র্যের নির্মম সত্য। অনেক সময় ভালোবাসাই হয়ে ওঠে শিকল, আর এই শিকল ভাঙা খুব কঠিন।